নমস্কার, আমি শিল্পী। ফেসবুকের মাধ্যমে তোমরা অনেকেই আমাকে চেনো। তো গত 4 তারিখ আমার বার্থডে গিয়েছিল, তো তোমরা অনেকেই জানো। তো ওই দিন ছোট বড় সবাই মিলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য ছোটদেরকে অনেক অনেক স্নেহ ও ভালোবাসা। আমার স্যার ম্যাম এবং অনেক গুরুজনরা আমাকে অনেক আশীর্বাদ করেছেন এবং তাদেরকে জানাই আমার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। ওই দিনের ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো আজকে তোমাদের কাছে শেয়ার করছি ওই দিন কীভাবে দিনটা আমার কেটেছিল। ওই দিন আমরা প্ল্যান করেছিলাম সন্ধ্যায় আমরা একটু বেরোবো, তো সেটার জন্য রেডি হওয়া। তো এখন যে ড্রেসটা বের করছিল এটা ঘরে কেনা ছিল নতুন, তো তাই ভাবলাম আজকে এই ড্রেসটাই পরি যেহেতু নতুন আছে। তো গত চৈত্র মাসে বাবু টাকা দিয়েছিল যে তোমার পছন্দ মতন কিছু কিনে নিও। তো আমি এই ড্রেসটা কিনেছিলাম রাফ ইউজ করার জন্য, গরমের মধ্যে হালকা পাতলা আছে সেটা কিনেছি। তো এটা পরা হয়নি, তো ভাবলাম আজকেই পরে নিই। তো আমি রেডি হয়ে চলে গেলাম মা বাবার আশীর্বাদ নিতে। তো আর তারপর ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো মা বাবা আশীর্বাদ দিয়ে আমাকে টাকা দিয়ে বলছে তোমরা আজকে বাইরে খেয়ে নিও। বাবা মাকেও বলেছিলাম চলো তোমরাও ঘুরে এসো, ঠাকুর বাড়ি থেকে একটু ঘুরে আসি, ওরা বলছে যাবে না। আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম জগন্নাথ বাড়ি আশ্রমে। তো সেখানে গিয়ে দেখি তখন তো রথ চলছিল, প্রথম রথ চলে গিয়েছিল, উল্টো রথ পরের দিন। তো গিয়ে দেখি খুব ভিড়। তো ওখানে পাঠ কীর্তন চলছিল 7 দিন ব্যাপী। তো গিয়েও খুব ভালো লাগছিল ওইখানে। আর সন্ধ্যার টাইমে যে কোনো ঠাকুর বাড়ি যেতে সবারই ভালো লাগে, তাই না বলো? আর জগন্নাথ বাড়িতে এমনিও সুন্দর, প্রত্যেক দিন সন্ধ্যায় পাঠ কীর্তন হয়। তো জগন্নাথ বাড়িতে তোমাদের দেখানোর আর কিছু নেই, তোমরা সবাই চেনো। তো যারা ত্রিপুরার বাইরে থেকে ভিডিওটা দেখছো তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর বলছি যে যদি কোনোদিন ত্রিপুরায় আসো অবশ্যই জগন্নাথ মন্দিরটা দর্শন করে যেও। আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে। এখানে থাকা খাওয়ারও সুবন্দোবস্ত আছে। এখানে তুলে ধরেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা, আরও অনেক চিত্র তুলে ধরেছে। তুমি এই সব কিছু বুঝে না, ওকে বুঝিয়ে দিলাম। তারপর জগন্নাথ মন্দিরে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম শেরওয়ালি সুইটে। তো মা বাবার জন্য কিছু নেওয়ার জন্য, ওরা মিষ্টিও খাবে না, অন্য কিছুও খাবে না, ভাবলাম চায়ের সাথে যেন কিছু খেতে পারে সেটাই নিয়ে নিই। তো ন্যাপকিন কিছু নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম বানসাই রেস্টুরেন্টে। তো মেয়ে না অনেকবার বায়না করেছিল যে কেক কাটার জন্য, তো আমি না করেছি যে না, যেহেতু ননদ বাড়িতে নেই, কারণ আমার দেওর বাড়িতে থাকলে হয়তো বা ওই অবশ্যই কেক আনতো। তো আমাদের বাড়িতে 6 জন মেম্বার আছি, একজন মেম্বার মিস থাকলে আমরা কোনো সেলিব্রিটি পালন করি না, তো তাই আমি না করেছিলাম। এখনকার বাচ্চারা যে বার্থডে নিয়ে যতটা এক্সাইটেড থাকে, আমার মেয়ের বয়সে থাকতে তো আমরা সেটা ফিলই করিনি। তখনকার সময় তো বার্থডে কেক কাটা তেমনটা ছিল না, খুবই রেয়ার ছিল। তো আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমাকে 2-3 বারই সারপ্রাইজ দিয়েছিল বার্থডে। তো আমার বিয়ের আগে একবারই আমি কেক কেটেছিলাম, আমার বোন জামাইরা মিলেও এটা আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো যাই হোক, এই প্রথমবারই আমি রেস্টুরেন্টে গিয়ে বার্থডে সেলিব্রেট করলাম। তো যাই হোক, দিনটা খুব বেশ সব মিলিয়ে বেশ ভালোই কাটলো। তো তোমাদেরও আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।